আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। লাচ্ছা পেঁয়াজ পরোটার রেসিপি। আমরা তো সকলেই কম বেশি প্রতিদিন পরোটা খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা পেঁয়াজ পরোটার রেসিপি, কিভাবে খুবই কম সময়ে সঠিক নিয়মে লাচ্ছা পেঁয়াজ পরোটা বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। লাচ্ছা পেঁয়াজ পরোটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণের মতো তেল। তেলটা দিলে খামিটা খুব সফট হবে, পরোটাটাও পারফেক্ট হবে। তেলটাকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখনই দেখবেন হাত দিয়ে চাপলে মুঠো হয়ে যায়, তখনই ভাববেন তেলটা পারফেক্ট হয়ে গেছে। এখন একটু একটু করে নর্মাল পানি দিয়ে আমি একটি পরোটার খামি বানিয়ে নিচ্ছি। পানিটা একটু একটু করে দেওয়ার ট্রাই করবেন, তাহলে খামিটা পারফেক্ট হবে। বেশি করে পানি দিলে একই সাথে খামিটা পারফেক্ট হবে না। আমার খামিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল উপর দিয়ে, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে আরও বেশি সফট হয়ে যাবে। এখন একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ পরোটা বানানোর জন্য একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেলের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কিরকম হয়েছে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন খামিটা আরও বেশি সফট হয়ে গেছে। আমি আবারও একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এখন খামিটাকে আমি নিয়েছি। খামিটাকে আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি কয়েকটি লেচি কাটার জন্য। আমি একটি ছুরি দিয়ে লেচি কেটে নিচ্ছি, যাতে প্রত্যেকটা লেচি সমান হয়। আমি 1 কাপ আটা দিয়ে 5টি পেঁয়াজ পরোটা বানিয়ে নিচ্ছি। লেচিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। একটু গোল করে নিয়েছি। এখন এটাকে একটি পাতলা রুটি বেলে নিতে হবে। উপর দিয়ে একটু শুকনো আটা দিয়ে দিচ্ছি, যাতে বেলতে সুবিধা হয়, নিচে দিয়ে না লেগে যায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে রুটিটা আমি বেলেছি। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে রুটির চারপাশ দিয়ে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটাই পরোটাটাকে ঝুরঝুরে পাট করে দিবে। এখন রুটির উপর দিয়ে চিকন চিকন করে কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি ছুরি দিয়ে কীভাবে রুটির উপরটা চিকন চিকন করে কেটে নিচ্ছি। এভাবে কাটলে রুটির ভিতরে অনেকগুলো পার্ট হবে। পুরোটা রুটির উপর দিয়ে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এক সাইড থেকে আমি এইভাবে একটি লম্বা লেচি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এখন এটাকে আমি একটু টেনে টেনে একটু লম্বা করে নিচ্ছি। কাজটা খুবই আলতো হাতে করতে হবে, বেশি টানাটানি করা যাবে না। এখন হাতের ভিতর পেঁচিয়ে নিচ্ছি। গোল করে আরও একটি লেচি বানিয়ে নিচ্ছি। এখন এটাকে রুটি বেলে নিলেই হয়ে যাবে। আবারও একটু উপর দিয়ে শুকনো আটা দিয়ে একটু রুটি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পরোটাটা কিভাবে বানিয়েছি। আমার একটি পরোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমার পরোটাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। পরোটাগুলো যে একটির সাথে আরেকটি না লেগে যায়, তাই আমি মাঝখান দিয়ে কাগজ দিয়ে পরোটাগুলোকে রেখেছি। এখন পরোটাগুলো ভেজে নেওয়ার পালা। এক পিঠ একটু হালকা করে ভেজে উল্টে আরেক পিঠও একটু হালকা করে ভেজে নিচ্ছি। দোনো পিঠ একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে খুব ভালো করে দোনো পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে।
দেখতেই পাচ্ছেন পরোটাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে দুনো পিঠ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি বাসায় এই নিয়মে লাচ্ছা পরোটা বানান তাহলে আর কখনোই নষ্ট হবে না, খুব ভালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।